উঠে পড়ব ট্রেনে অনন্তের পথে যাত্রা। আমি অন্ধকারে থাকা একজন ক্ষুদ্র মানুষ। আমি কি বলে তোমাদের ঋণ শোধ করব? আমি আসলে কিচ্ছু করতে পারি। কে তোমাকে দেখবে বিছানায় পড়ে গেলে? আমি বলি মানুষের ভালোবাসায় আমাকে দেখবে, তোমরা চিন্তা করো না। আপনার পাশে একটা ছেলে ছেঁড়া জামা পরে আছে, আপনার বাচ্চাকে আপনি 5টা জামা দিলেন, একটা জামা দাম দিয়ে আপনি ওই 5টা শিশুকে দিতে পারেন। আজকের এই স্বর্ণালী সন্ধ্যার আলোকিত এই মুহূর্তগুলোতে আমি অন্ধকারে থাকা একজন ক্ষুদ্র মানুষ এবং 80 পর বৃদ্ধাও সবসময় নতজানু হয়ে থাকি ভয়ে, কারণ এখন তারুণ্যের যুগ, তারুণ্যের সময় আমি পিছনে থাকি। সেই মানুষটাকে কেন আজকে এভাবে সামনে নিয়ে আসা হলো, আমি সত্যিই ভীত এবং সন্ত্রস্ত। আমার যাবার সময় হয়ে গেছে, স্টেশনে দাঁড়িয়ে আছি, টিকিট কেটে ট্রেন আসবে, উঠে পড়ব ট্রেনে অনন্তের পথে যাত্রা। সেই সময় হঠাৎ পিছন থেকে কে যেন ডাকলো, শোনো কন্যা, আসো আমাদের পাশে। আমি কি বলে তোমাদের ঋণ শোধ করব? আমি আসলে কিচ্ছু করতে পারি। আমি গ্লোবালও কিছু না, আইকনিকও কিছু না, ক্ষুদ্র মানুষ। আমার দেশকে ভালোবেসেছি, আমার দেশের মানুষকে ভালোবেসেছি, আর সেই জন্যই আমি অন্য পৃথিবীর বিরাট দেশের সব আয়োজন, সব সুবিধা ফেলে রেখে শুধু এসেছি তোমাদের জন্য। আমার মেয়েরা খুব রাগ হয়, কে তোমাকে দেখবে বিছানায় পড়ে গেলে? আমি বলি মানুষের ভালোবাসায় আমাকে দেখবে, তোমরা চিন্তা করো না। তোমাদের প্রতি আমার অনেক দোয়া। আজকে একজন উদ্যোক্তা বলে গেল, আপনি যাই করেন মানুষের পাশে থাকবেন। আপনার পাশে একটা ছেলে ছেঁড়া জামা পরে আছে, আপনার বাচ্চাকে আপনি 5টা জামা দিলেন, একটা জামা দাম দিয়ে আপনি ওই 5টা শিশুকে দিতে পারেন। এই যে বাদিগুলো উনি দিয়ে গেলেন, আমি সত্যি গর্বিত। এই সন্তানরা আমার দেশের, এমন সন্তানদেরই দরকার আজকের। আমি আবারও সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। জীবনের এই শেষ প্রান্তে এসে এত বড় কিছু, এত ভালো লাগা আমার জন্য অপেক্ষা করেছিল। সবার প্রতি আমার ভালোবাসা, আদর। অনেক ভালো থেকো, তোমরা সবাই ভালো মানুষ। এই অহংকার নিয়ে আমি এই পৃথিবী থেকে যাব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।